আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার হাসান হোসেনকে ভালোবাসতেন। আল্লাহর নবী হাসান হোসেনকে আপনার আদর করতেন। তিনাদের জন্য সাজদাকে আল্লাহ পাকের হাবিব আল্লাহর পয়গম্বর সাজদা পর্যন্ত আপনার লম্বা করে দিতেন। একটা কথা বলবো আমার রাসূলুল্লাহ, একটা কথা আপনারা শুনে যান বাবা। আমার দয়ার নবী মায়ার নবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন, দুই কাঁধে করে হাসান হোসেনকে ঈদ ময়দান পর্যন্ত আমার রাসূলুল্লাহ আপনার নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কাঁধে করে নাতি নাতনি পোতা পত্নীকে ভালোবাসা রাসূলুল্লাহর সুন্নাত। নাতি নাতনিকে ভালোবাসা দয়ার নবীর সুন্নাত। নবী যদি চাইতেন ঘোড়া এনে দিতে পারতেন, নবী যদি চাইতেন উট এনে দিতে পারতেন। হাসান হোসেন বলেছিলেন, নানা যান, ঘোড়ায় চড়ে অনেকজন ঈদ পড়তে যায়, উটে চড়ে অনেকজন ঈদ পড়তে যায়, আমরা কিসে চড়ে যাব? দয়ার নবী মায়ার নবী দুই কাঁধে আপনার হাসান ও হোসেনকে নিয়ে ঈদ ময়দানের দিকে আপনার দৌড়া হয়। সাহাবায়ে কেরামগণ দেখার পরে কাঁদতে কাঁদতে বলে, হুজুর আপনার কাঁধে দুইজন সন্তান, আপনার কাঁধে দুই হাসান হোসেন, আপনি এত দূর রাস্তা তাদেরকে কাঁধে করে নিয়ে এসেছেন, একবার যদি বলতেন আপনার জন্য ঘোড়া বাড়িতে লাগিয়ে দিতাম, আপনার বাড়ির সামনে উটের শাড়ি লাগিয়ে দিতাম। আপনি কাঁধে করে এত দূর পর্যন্ত তাদেরকে এনেছেন। আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন, ঘোড়ার পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে, উটের পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে, কিন্তু আমার কাঁধ দুনিয়ার বাচ্চা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দু কাঁধে হাসান ও হোসেনকে নিয়ে আপনার ময়দান গিয়েছিলেন। এ হাসান ও হোসেনকে আমার রাসূলুল্লাহর মহব্বতে নবীর ভালোবাসাতে আপনার আলিয়ে শেরে খোদা এক ইহুদির বাড়িতে রেখেছিলেন। কিসের জন্য? দয়ার নবী মায়ার নবী আপনার মহব্বতে একজন ফকিরকে দান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইমামে হাসান ও হোসেন সম্পর্কে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পূর্বে থেকে জানিয়ে রেখেছিলেন। এই হাসান আর এই হোসেনকে আমার দয়ার নবী ভালোবাসতেন। আর আল্লাহ পাকের ফেরেশতা এসে বলছেন, ওগো হাবিব, আপনার এই হোসেন একদিন শহীদ হবে। কোথায়? কারবালার জমিনে। আমার দয়ার নবী মায়ার নবী পুরো কারবালার জমিনের মাটিকে দেখেছিলেন। এই সাইয়্যিদুনা ইমামে হোসেন যে জায়গাতে শহীদ হবে, ওই জায়গাকে আলিয়ে শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার এবং ফাতিমাতা জাহরা সাইয়্যিদুনা ইমামে হাসান ও তৎসহ সাহাবায়ে কেরামগণকে আমার দয়ার নবী মায়ার নবী এক মুঠের এক হাতের আপনার তালুতে আপনার এই মাটি এক মুষ্টি মাটির দ্বারাতে গোটা কারবালার জমিনকে দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতা জাহরা কতটা নবীকে ভালোবাসতেন আর ইসলাম ধর্মকে আপনার ভালোবাসতেন, যে শোনার পরেও উত্তরে বলেছিলেন, ওগো আব্বাজান, আপনি আমার হাসান আমার হোসেনকে ইসলামের খাতিরে কুরবান করবেন, আমের কোনো অসুবিধা আমার পক্ষ থেকে নাই, আমি ফাতিমা সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম ইমামে হোসেনের কথা যখন আল্লাহর ফেরেশতা আসার পরে বলেছিলেন, আল্লাহর ফেরেশতা আসার পরে বললেন, হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আপনার নওয়াসা আপনার বেটা হোসেন একদিন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে, একদিন কারবালার জমিনে শহীদ হবে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, তবে আমাকে একটু দেখিয়ে দাও কোন জায়গায় আমার নওয়াসা আমার হোসেন শাহাদাত বরণ করবে, আমার হোসেন শহীদ হবে। আল্লাহর ফেরেশতা একটা জায়গার মাটি আপনার আনলেন কারবালার জমিনের মাটি আনার পর ওই জায়গাটা আপনার দেখিয়ে দিয়েছিলেন, ওই জায়গাটা দেখিয়ে দিলেন, ওই জায়গাটা আমার রাসূলুল্লাহ দেখলেন। দেখার পরে বললেন, ওগো ফাতিমা, ওগো আলী, তোমরা দেখো দেখো আমার নওয়াসা হোসেন কোন জায়গায় শাহাদাত বরণ করবে, কোন জায়গায় শহীদ হবে, ওই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই, ওই জায়গাটা দেখিয়ে দিই। ফাতিমাতা জাহরা আপনার দেখলেন। ফাতিমাতা জাহরা দেখার পরে বললেন, আব্বাজান, আপনি নির্দিষ্ট করে বলুন কোন জায়গায় আমার বেটা শাহাদাত বরণ করবে, কোন জায়গায় আমার বেটা শহীদ হবে, ওই জায়গাটা আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই জায়গাটা নির্দিষ্ট করে দেখিয়ে দিলেন। ফাতিমাতা জাহরা বললেন, আমি ওই জায়গাতে যাব, আমার বেটা যেই জায়গায় শাহাদাত বরণ করবে আমি ফাতেমা ওই জায়গাটা পরিষ্কার করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনাদেরকে বলি এই জায়গাতে আলোচনাতে কেন নিয়ে যাচ্ছি, হঠাৎ ওয়াজ করতে 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 করতেই আমার স্মরণ চলে আসলো। আপনাদের ইমাম সাহেব বললেন যে মামা আপনি গত বছর তার আগের বছরে মাহফিলে যে আলোচনা করে 2 বাচ্চার ঘটনা বলতে বলতে ছেড়েছিলেন, ওই জায়গা থেকে বললে ভালো হয়। অর্থাৎ এই কার্বোবালার ঘটনা বলতে বলতে শেষ করতে পারিনি, মাঝ রাস্তাতেই ইমাম মুসলিমের 2 সন্তানের জায়গাতে বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম। আর আমি বলেছিলাম হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি, আল্লাহ যদি বলার তৌফিক দান করে তো কোনোদিন বলবো। আমি ওয়াজ করতে করতে আলী ফাতেমার ঘটনা বলতে বলতে আমার কথাটা স্মরণ চলে আসলো, তাই আমি শাহাদাতের ঘটনাটা বলতে পেরেছিলাম না। আজকে ওই ঘটনাটুকুই একটু সংক্ষিপ্ত করে বলে আলোচনাটা শেষ করব, তার জন্য ওই ঘটনাটা বলছি বাবা। তো নাবি পূর্বে থেকে জানতেন যে এই ইমামে হোসাইন শহীদ হবে। ইমাম মুসলিমের ঘটনা তো শুনেছিলেন যে ইমাম মুসলিম শহীদ হইলেন, 2 বাচ্চা আপনার শহীদ হলো। তারপরে সাগ্যদিনা ইমামে হোসাইনকে চিঠি করা হয়েছিল, তো তিনি যাবেন। তো দয়ার নবী মায়ার নবী উম্মে সালমাকে বললেন, ওরে উম্মে সালমা তুমি শোনো, আমার নবাসা হোসাইন একদিন শাহাদাত বরণ করবে, শহীদ হবে। আর এই মাটিটা রাখো, যেদিন লাল হবে সেদিন আমার বেটা হোসাইন শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে। আলী জানতেন, ফাতিমা জানতেন, ইমামে হাসান জানতেন, হোসাইন নিজেও জানতেন, আমার দয়ার নবী মায়ার নবী তিনি জানতেন। ফাতিমা বলেছিলেন, ও আব্বা জান আপনি কি থাকবেন যখন বেটা শহীদ হবে? নবী বললেন না। বলে আলী কি থাকবে যখন বেটা শহীদ হবে? বলে না। আমি কি থাকবো যখন আমার বেটা শহীদ হবে? বলে না। বলে হাসান কি থাকবে যখন আমার বেটা শহীদ হবে? আমার দয়ার নবী মায়ার নবী তিনি বললেন না, কেউ থাকবে না। এই নবাসা হোসাইন একা কারবালার জমিনে যাবে। 72 জন ব্যক্তি কারবালাতে শহীদ হয়েছিল। ঘটনাটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত করে মুক্তাসার করে বলে দিই। সাগ্যদুনা ইমামে হোসাইনের কাছে চিঠি পাঠিয়েছিল ইমামে মুসলিম। 150 খানা চিঠি দিয়েছিল কোফাবাসীরা। 150 খানা চিঠি, কমবেশ 150 খানা চিঠির পরেও ইমামে হোসাইন কারবালায় আসেননি। কারবালাতে এসেছিলেন ইমামে মুসলিমের চিঠি পাওয়ার পরে, যে ভাই আপনি চিন্তা করবেন না, আপনি কুফাতে আসুন, কুফাবাসীরা সত্যি আপনার হাতে বায়াত হতে চাই, আপনার কাছে আপনার মুরিদ হতে চাই, আপনার কাছে আত্মসমর্পণ করতে চাই, আপনাকে আমির মানতে চাই, আপনাকে আপনার সর্দার মানতে চাই, আপনার কাছেই তারা আত্মসমর্পণ করবে, আপনি আসুন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও চিঠি পাওয়ার পরে আহলে বায়াতের রমণীদেরকে, মহিলাদেরকে আপনার সঙ্গে নেওয়ার পরে ইমামে কাসিম, আপনার আলী আসকার, আলী আকবর, তাদের সকলকে নিয়ে সাগ্যদুনা ইমামে হোসাইন রওনা হলেন। কোথা থেকে? সোনার মদিনা থেকে, কারবালার রাস্তায়। এবার দয়ার নবী মায়ার নবীর রওজা জিয়ারত করে কারবালায় ঢুকবে। মুক্তাসার 10 থেকে 15 মিনিটের একটু মূল আলোচনা টুক করবো বাবা। আল্লাহর নবী হাবিবুল্লাহর রওজার কাছে এবার গেলেন। আহলে বায়াতের ব্যক্তিরা, পাক পাঞ্জাতনের ব্যক্তির, আপনার আহলে বায়াতের ব্যক্তিরা, নবীর বংশের মানুষেরা, রমণীরা, তারা পর্যন্ত গেল। ইমামে হোসেন যাবার পরে আমার রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নানা যান আজকে আপনার নবাসা, আজকে হোসেন কারবালার জমিনে যাবে, আজ কারবালার জমিনে রওনা হয়েছে, আপনি একটু বিদায় দেন, বিদায় দেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ রওজায় আতাহার থেকে, রওজার ভিতর থেকে আওয়াজ দেয়, ওরে আমার নবাসা হোসেন তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, সবুরকারীর সঙ্গে নিশ্চয় আল্লাহ থাকবে। আপনার ইমামে হোসেন আপনার রওজা জিয়ারত করার পর এবার সোনার মদিনা থেকে আপনার রওনা হতে লাগলেন ইরাকের সরজমিনে। তো আপনার কুফার জমিনে আপনার ইমামে হোসেন তিনি আসবেন। জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন, মা জননীর মাজার জিয়ারত করলেন, মা জননীর কবর জিয়ারত করলেন। মার কাছে আপনার অনুমতি নিলেন, মার কাছ থেকে আপনার আলবিদা আপনার সালাম মার কাছে জানালেন। মার কাছ থেকে বিদায় নিয়ে ইমামে হোসেন কারবালার জমিনে আপনার প্রবেশ করবেন। কারবালার জমিনের রাস্তায় যেতে 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 আপনার কারবালাতে আপনার যখন পৌঁছালো, সমস্ত আপনার ইয়াজিদ বাহিনীরা, ইবনে জিয়াদ আপনার সীমাররা, তারা আপনার খবর পেয়ে গেল ইমামে হোসেন কারবালা জমিনে
আপনার কদমে রেখেছে। ইমামে হোসাইন আপনার কোফার জমিনে এসেছে, আর আপনার খবর পেয়ে গেল। ইবনে জিয়াদ গভর্নর বলল, ও সেনা বাহিনীরা তোমরা সবাই শোনো শোনো, হোসাইনের কাছে সাক্ষাৎ করতে হবে, হোসাইনের কাছে যেতে হবে। তার সে কি চায় যে ইয়াজিদের বায়াত প্রচার করবে। যদি ইয়াজিদের বায়াত প্রচার করে দেয় তবে হোসাইনের উপর আক্রমণ হবে না, হোসাইনকে আঘাত হবে না, হোসাইনের সঙ্গে কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহর নবীর নওয়াসা সাগ্যদনা ইমামে হোসাইনের কাছে আপনারা আসলো। আপনার আসার পরে ইবনে জিয়াদ বলল, ওগো হোসাইন একটু তুমি জানিয়ে দাও ইয়াজিদের পক্ষ থেকে তুমি কি বায়াত প্রচার করবে? ইয়াজিদের বায়াত যদি মানুষের কাছে করো তবে তোমার উপর কোনো আমরা দুশমনি করব না, তোমার সঙ্গে আমরা কেউ দুশমনি করব না, তোমাকে কেউ আঘাত করবে না। তুমি একটু জানিয়ে দাও তুমি কি ইয়াজিদের বায়াত প্রচার করবে? ইমামে হোসাইন বললেন, না না, আমি যদি ইয়াজিদের বায়াত প্রচার করতাম তবে আমি মদিনা থেকেই বায়াত প্রচার করতে পারতাম। না না, ইমামে হোসাইন বললেন, না আমি ওই বাতিলের বায়াত প্রচার করব না, ওই মুনাফিকের বায়াত প্রচার করব না। আপনার সাইয়্যিদুনা ইমামে হোসাইন আপনার বাতিলকে সমর্থন করলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আপনি বলে দিন হক এসেছে, বাতিল মিটে গিয়েছে, আর বাতিল আপনার মিটারই ছিল। হক যখন সামনে চলে আসবে বাতিলটা আপনার মিটে যাবে। অন্ধকার আছে, আলো যখন চলে আসবে অন্ধকার আপনি দূর হয়ে যাবে। ইমামে হোসাইন তিনি আপনার বলেছিলেন, আমি একজন বাতিলকে সমর্থন করব না, একজন গুমরাহকে আমি সাপোর্ট করব না, একজন ফাসিককে আমি হক বলে মানব না। যে বাতিল হবে তাকে বাতিল বলবো। সংখ্যায় যদি আপনার 72 থাকে, আপনার 22,000-এর মোকাবেলা হোসাইন করবে, কিন্তু একজন বাতিলকে হক বলে মানবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? হক বাতিলের পার্থক্য আমরা বুঝি না। আমরা যেদিকে দেখি জনসাধারণ বেশি সেই দিকে ঠিক বলি, ঠিক না? আমরা প্রতিবাদ করতে জানি না। অন্যায়ের প্রতিবাদ হাত দ্বারা না হয়তো মুখ দ্বারা করো, মুখ দ্বারা যদি না হয়তো অন্তর দ্বারা করো, আর অন্তর দ্বারা যদি না করতে পারো তো জানতে হবে যে কি তোমার কাছে ঈমান নাই। এটা কমজোর যে কমসে কম অন্তরেও ঘৃণা করবে, নবীকে গালি দেয় আর তাকে সালাম মুসাফা করবে, জানতে হবে মুমিন নয়। তো ইমামে হোসাইন বলছে ইয়াজিদকে আমি সমর্থন করব না, তার বায়াত প্রচার করব না। যদি করতাম তো মদিনা থেকেই করতাম। তো কেন? যখন আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়, ইন্তেকালের খবরটাকে ইয়াজিদ গোপন করেছিল। যদি এই খবর যদি লিক হয়ে যায়, খবরটা যদি মানুষ জেনে নেয় যে আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমাকে কেউ হক বলে মানবে না, আমাকে আমির বলে মানবে না, আমার বায়াতকে কেউ স্বীকার করবে না। আর এই খবরটা লিক হওয়ার আগেই যদি ইমামে হোসাইন যদি আমাকে সমর্থন করে দেয় তাহলে কি করবে? আমাকে সবাই মেনে নেবে। তাই গোপন করে খবর পাঠিয়েছিল মদিনাতে ইমামে হোসাইনের কাছে ইয়াজিদ নিজেই, যে আমাকে আপনি মেনে নেন, আপনি মেনে নিলে আর কেউ আমার বিরোধিতা করবে না, আপনি যদি হক বলে মেনে নেন তাহলে কেউ আমার দুশমনি করবে না। সাইয়্যিদুনা ইমামে হোসাইন ইয়াজিদের চিঠি পাওয়ার পরে এসেছিলেন না, এবং সেই সময়তে হক বলে মানেননি, কুফাতে আসার পরেও মানেননি। দেখছেন 22,000-এর মোকাবেলায় যুদ্ধ করতে হবে, তারপরেও ইমামে হোসাইন মানেনি। আমরা সেই হোসাইনি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইমামে হোসাইন তিনি আপনার বললেন, ওরে ইয়াজিদকে যদি আমি মানতাম, ইয়াজিদকে যদি হক বলতাম, আমি মদিনা থেকেই বলতাম, আমি এখানে আসার প্রয়োজন হতো না, আপনার যুদ্ধের প্রয়োজন হতো না। হোসাইন বললেন, আমি তাকে হক বলে মানব না, আমি বাতিলকে বাতিল বলবো, আমি ইয়াজিদকে কখনোই সমর্থন করতে পারবো না। ইবনে জিয়াদ বলল, তবে তো যুদ্ধ করতে হবে, আপনার যুদ্ধ হবে, জিহাদ হবে, 1 নয় 2 নয়, আপনার 10 দিন আপনার ধরে পানি বন্ধ করেছিল, পানি আপনার পান করতে দেয়নি, আপনার 3 দিন ধরে পানি বন্ধ হয়েছিল, 3 দিন পর্যন্ত পানি দেয়নি। ওই সময়তে ইয়াজিদ বলেছিল, গভর্নর বলেছিল ফোরাতের পানি বন্ধ করে দাও। 3 দিন আপনার পানি বন্ধ করা হয়েছিল, কোনো ব্যক্তিকে পানি পান করতে দেয়নি। সাইয়্যিদুনা ইমামে হোসাইনের সঙ্গের আপনার যতজন ব্যক্তি ছিল তারা সবাই পিপাসী অবস্থায়, কোনো ব্যক্তিকে পানি আপনার পান করতে দেয়নি। ইমামে হোসাইন
তিনি আপনার সঙ্গের মানুষদেরকে বলেছিলেন এ যুদ্ধ থামবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা আমার রক্ত না দেখতে পাবে। ওই সময়তে একজন বড় যোদ্ধা আপনার ওদের পক্ষ থেকে ইবনে জিয়াদের পক্ষ থেকে হুঙ্কার দিয়ে বলল, এ ইমামে হোসেনের পক্ষের মানুষেরা, তোমাদেরকে আমি একাই তো হারিয়ে দিব, একাই তোমাদেরকে হারিয়ে দিব। ওই সময়তে ইমামে কাসেম আপনার দাঁড়িয়ে যাওয়ার পরে, চাচা আপনি একটু অনুমতি দিন, আমি ও পাপীকে রাখবো না, ওই পাপীকে কতল করব, আপনি যদি একবার ইজাজত দেন, অনুমতি দেন। ইমামে কাসিমকে ইমামে হোসেন তিনি আপনার বলেছিলেন ভাতিজা, ইমামে হাসানের বেটা। ইমামে কাসিম বললেন, চাচা একটু অনুমতি দেন। ইমামে হোসেন বললেন, ভাতিজা তুমি আমার বেটার মতন, আমার চোখের সামনে তোমার রক্ত ঝরবে, আমি হোসেন আমি সহ্য করতে পারবো না। তোমার আব্বা আমার উপর দায়িত্ব দিয়েছে, আমি তোমার দেখভাল করব, তুমি খবরদার ময়দান যেতেছে না। ইমামে কাসিম বলেছিলেন, চাচা গো আপনি খবরদার ময়দান যাবেন না, আমি যেতে চাই, আমার রক্ত ময়দানে ঝরবে, আমি শাহাদাত বরণ করতে চাই, আমি শহীদ হতে চাই, আমি শহীদের দরজা নিতে চাই। ওই সময়তে আপনার ইমামে হোসেন বললেন, ও ভাতিজা, ও গো কাসিম, তুমি কি ময়দান যাবে বলছো? বলে আমি ময়দান যাব। পাগড়ি পরিধান করে দিলেন, হাতে আপনার তরবারি দিবা হলো। ওই কারবালার জমিনের ময়দানের যুদ্ধ আপনার শুরু হয়ে যায়। ইমামে কাসিম আপনার ময়দানে নামলেন। আর বড় যোদ্ধা ওই ব্যক্তি বলল, আমি ময়দান যাব কি? এ তো একজন যুবক ছেলে, 18 বছরের যুবক, তার সঙ্গে আমি বড় যোদ্ধা যদি যুদ্ধ করি তবে আমার ইজ্জত হারিয়ে যাবে, সম্মান থাকবে না। আমি এত বড় একটা যোদ্ধা 18 বছরের যুবকের সঙ্গে যুদ্ধ করব, শোভা পাই না। ওই সময় বড় যোদ্ধা বলল, ওরে ইবনে জিয়াদ শুনুন, ও ইবনে জিয়াদ গভর্নর, আমার 4টি ছেলে আছে, আমি একটা ছেলেকে যদি নামিয়ে দিই সেও একটা ছেলে তাকে হারিয়ে দিবে। ওই সময় ইবনে জিয়াদ বলেছিল, না না না, তাকে কমজোর মনে করো না, তার শরীরে আছে আলীর রক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসের খোদা মুশকিল কোসা হায়দার কাররার, এনার সম্পর্কে আপনার মানুষ জানতেন, সবাই জানতো আলীর শক্তি পাওয়ার কত ছিল, তার আপনার পরিমাণ ওজন করে কেউ বলতে পারবে না। তবে একটা কিতাবের মধ্যে আপনার পড়েছি, একটা আপনার হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবীর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দার কাররার যুদ্ধ করতে করতে ঢাল যখন আপনার জমিনে পড়ে যায় অথবা ঢালটা আপনার কেটে যায়, একটা লোহার দরওয়াজাকে ঢাল হিসাবে আপনার ব্যবহার করেছিলেন, যার ওজনটা আপনার বলা হয়েছে দুনিয়ার কেজিতে যদি মাপা হয় ওর ওজন আপনার 40 মণ ওজন। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 মণ ওজনকে যিনি ঢাল হিসাবে ব্যবহার করতে পারেন, তার বাজুতে না জানি কত শক্তি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দান করেছেন। ও আলীর শরীর, ও আলীর রক্ত, ও আলীর শরীর আর আলীর শক্তি এদের শরীরের মধ্যে বইছে, একে কমজোর মনে করো না। বড় যোদ্ধা বলল, ও ইবনে জিয়াদ আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমার একটা বেটা যদি ময়দান চলে যায়, আমার একটা বেটা তাকে হারিয়ে দিবে, একটা বেটার সঙ্গে যুদ্ধ করতে পারবে না, এমন কথা বলল। অহংকার করে গৈরব করে একটা বেটাকে ময়দান নামিয়ে দেয়। আপনার যখন একটা বেটা ছোট বেটাকে নামিয়ে দিল, ওই ছোট বেটা আপনার ময়দান যেতে না যেতে সঙ্গে সঙ্গে ইমামে কাসিম তাকে জাহান্নাম পাঠিয়ে দেয়। একটা বেটাকে জাহান্নাম পাঠিয়ে দিলেন। যখন একটা বেটা কতল হয়ে গেল, বড় যোদ্ধা রাগান্বিত হয়ে আর একটা বেটাকে বলল, যা যা তোর ভাইয়ের রক্তের বদলা নিয়ে আয়, ওই তোর ভাইয়ের রক্তের বদলা নিতে হবে, ওই যুবককে হারাতে হবে। আর একজন ব্যক্তিকে নামিয়ে দেয়, ও ব্যক্তিকেও একটা আপনার তরবারির আঘাতে ইমামে কাসিম আপনার সেই ব্যক্তিকেও জাহান্নাম পাঠিয়ে দেয়। আবার রাগান্বিত হয়ে আপনার বড় যোদ্ধা ইবনে জিয়াদকে বলল, ও ইবনে জিয়াদ আপনি চিন্তা করবেন না, দাঁড়িয়ে যান, আমার আরো দুটো যোদ্ধা বেটা আছে, তাদেরকে আমি ময়দান নামিয়ে দিব, তারাই তাকে হারিয়ে দিবে। আর একটা বেটাকে নামানো হলো। আর একটা বেটা যখন ময়দান যায়, ইমামে কাসিম ও ব্যক্তিকেও জাহান্নাম পাঠিয়ে দেয়। আর একজন বেটাকে নামানো হলো, তাকে আপনার জাহান্নাম পাঠিয়ে দেয়। বড় যোদ্ধা এবার চিন্তা করে দেখলো, এই যুবককে কমজোর ভাবা যাবে না, আমার 4টা বেটাকে কতল করেছে, আমার 4টা বেটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, 4 বেটার রক্ত দেখে
বড় যোদ্ধা আপনার রাগান্বিত হয়ে গেল। এবার বড় বেটা ময়দানে চলে যায়। ময়দান যাবার পরে এবার আপনার অহংকার জানিয়ে দেয়, ও যুবক, ওরে কাসিম শোন শোন, আমার 4টি বেটাকে কতল করেছিস, আজকে তোকে জমিনে আর রাখবো না। ওই সময় ইমাম কাসিম তিনি আপনার বলেছিলেন, আমি দূর থেকে মনে করলাম তুমি বড় একটা যোদ্ধা, কিন্তু না না, তুমি যদি বড় যোদ্ধা হতে, তুমি যদি বড় পালওয়ান হতে, তবে তোমার কি মাথায় বুদ্ধি থাকতো না? তোমার মাথায় তো বুদ্ধি নাই যে ঘোড়ার লাগাম ঠিক করতে পারে না ও ব্যক্তি কেমন করে যোদ্ধা হয়। ইমাম কাসিমের কথা শুনে এ বড় যোদ্ধার আরো রাগ। ঝামেলার সমাতের যে বেশি রাগলে ও মার খায় বেশি, আরো রাগ। রাগের পরে যখন পিছনে তাকিয়ে দেখে যে ঠিক আছে কিনা, ঘোড়ার সব দড়ি টড়ি বাঁধা, যেমনই দেখতে যাবে একবার একটা গর্দনে তরবারির আঘাত করে ইমামে কাসিম, সঙ্গে সঙ্গে এ ব্যক্তি জাহান্নাম চলে যায়, অর্থাৎ কতল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এবার ইমামে কাসিম ছুটতে ছুটতে সাইয়্যিদুনা ইমামে হোসেনের কাছে আসেন। হলকম দেখায়, চাচা একটু যদি পানির ব্যবস্থা হতো 22,000 আমার সামনে দাঁড়াতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেনকে হলকম দেখিয়ে যায়। ইমাম কাসিম বললেন, চাচা গো, একটু পানি যদি পান করতে পেতাম, আমার পিপাসাটা যদি নিবারণ হয়ে যেত, পিপাসাটা যদি মিটিয়ে যেত, আমি তো যুদ্ধ করতাম, 22,000কে আমি জাহান্নাম পাঠিয়ে দিতাম। ওগো চাচা, একটু পানি পান করতে চাই, আমার হলকমটা শুকে গিয়েছে। ওই সময় ইমাম হোসেন বলেছিলেন, ভাতিজা আজকে পিপাসা সহ্য করে না, আজকে পিপাসা সহ্য করে না। তোমার নানা আমার নানা কাল কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি নিয়ে উপস্থিত থাকবেন। হাউজে কাউসারে পানি একবার যদি পান করিয়ে দেয়, তোমার পিপাসাটা নিবারণ হয়ে যাবে, তোমার পিপাসাটা মিটিয়ে যাবে। জোরে মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা শহীদগণকে আপন কবরে পর্যন্ত খাবার দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহউ ইনদা রাব্বিহিম ইরজাক। আল্লাহ পাক বলেছেন, তারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মুর্দা বলো না, তাদেরকে মুর্দার খেয়াল করো না, মুর্দার সন্দেহ তাদের সম্পর্ক করো না। তারা জিন্দা থাকে, জীবিত থাকে, আমি আল্লাহ তাদের কবরে রুজি খাবার পর্যন্ত পৌঁছিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর রাহে যারা শাহাদাত বরণ করে, আল্লাহর রাহে যারা শহীদ হয়, তাদের কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার খাবার পৌঁছিয়ে দেন। ওই আপনার বোঝা গেল সাইয়্যিদুনা ইমামে কাসিমকে ইমামে হোসেন বললেন, ভাতিজা আজ চিন্তা করো না, আজকে পিপাসাটা সহ্য করে নাও। যদি তুমি শহীদ হয়ে যাও, শাহাদাত যদি হয়ে যায়, তবে তোমার জন্য আল্লাহ পাক হাউজে কাউসারে পানি রাখবে। হাউজে কাউসারে পানি যদি তুমি একবার পান করে নাও, আর পিপাসা লাগবে না। ওগো ভাতিজা, পিপাসা সহ্য করে নাও। আবার ময়দান সোজা চলে যান। আবার কয়েকজনকে জাহান্নাম পাঠানোর পরে চতুর্দিক থেকে তীর বল্লমের আঘাত করে করে আপনার ইমামে কাসিমকে শহীদ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে কাসিম কারবালার জমিনে শহীদ হন। আপনার সঙ্গে আপনার আলী আকবর শাহাদাত বরণ করে। 6 মাসের আলী আসগার, তার কথা কিমা বলবো বাবা। 6 মাসের আলী আসগার বল্লম চালাতে পারবে না। 6 মাসের আলী আসগার আপনার তরবারি চালাতে পারবে না। 6 মাসের আলী আসগার তীর চালাতে পারবে না। তারপরে 6 মাসের আলী আসগারকে পর্যন্ত আপনার ছাড়েনি। আলী আসগারকে আপনার করে নেওয়ার পর সাইয়্যিদুনা ইমাম হোসেনের কাছে আসার পরে বললেন, ওগো স্বামী, আলী আসগারকে দেখুন, তার পিপাসার জন্য জিহ্বাটা বারবার মায়ের কাছে জিহ্বাটা ঘিনায়, কিন্তু মার স্তনের দুধ নাই, বাচ্চাকে দুধ পান করাবে, পানি নাই, বাচ্চাকে পানি পান করাবে। বারবার যখন 6 মাসের বাচ্চা মার কাছে আপনার জিহ্বা যখন ঘিরায়, মার আপনার চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু আপনার উপায় নাই। আলী এসের আপনার উসমান আলী ওই সময়তে ইমামে হোসেনকে আপনার বলা হলো, ওগো স্বামী জান, আলী আসগারকে নিয়ে যাবার পর
আপনি চলে যান ফোরাতের নদীতে, আর পিপাসাটা একটু মিটাতে হবে, একটু পানির ব্যবস্থা করুন। তারা যতই পাপী হোক না কেন, তারা যতই পাপী হোক না কেন, আলী আসগরকে যদি তারা দেখে নেয়, তাদের অন্তরে মায়া চলে আসবে, 6 মাসের বাচ্চার উপর তাদের রহম চলে আসবে। তারা যদি একটু পানি দিয়ে দেয়, এই বাচ্চার পিপাসাটা নিবারণ হয়ে যাবে, বাচ্চার পিপাসা মিটে যাবে। আপনি একটু যান তাদের কাছে একটু বলুন গা, আলী আসগরকে যেন একটু তারা পানি দেয়। ইমামে হোসাইন এবার ঘোড়ার পিঠে চড়ালেন। আপনার যেতে যেতে ফোরাতের নদীর কাছে ইমামে হোসাইন যাবার পরে ওই পাপীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও ইবনে যাদের সেনাবাহিনীরা, ওরে ইয়াজিদ বাহিনীরা, তোরা শোন, আমি হোসাইন তোদেরকে কথা দিলাম, ও পানি পান করব না যে পানি আমার ভাতিজা ইমামে কাসিম পান করতে পাইনি। জোরে বলো। ইমামে হোসাইন বলেছিলেন, ও সেনাবাহিনীরা, ও ফোরাতের পাহারাদাররা, 1 নয় 2 নয় বাবা, 500 সেনাবাহিনীকে ওই ফোরাতের নদী পাহারা দিতে দিয়েছিল। 500 সেনাবাহিনীর মধ্যে আপনার কিছু সেনাবাহিনীকে ইমামে হোসাইন বলেছিলেন, ও পাহারাদাররা, তোরা শোন, আমি কথা দিলাম হোসাইন, 1 কাতরা পানি পান করব না, তবে 6 মাসের আলী আসগর হলকমটা তার শুকিয়ে যায়, হলকম তার শুকিয়ে যায়, একটু পানি দে। 6 মাসের আলী আসগর তোদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, 6 মাসের আলী আসগর বল্লম চালাতে পারবে না, 6 মাসের আলী আসগর তীর চালাতে পারবে না, 6 মাসের আলী আসগর তরবারি চালাতে পারবে না, 6 মাসের আলী আসগরকে একটু তোরা পানি দে। ওই সময়তে তারা পাহারাদারদের মধ্যে একজন ব্যক্তি লক্ষ্য করলো আলী আসগরের হলকমটা, একজন লক্ষ্য করলো আলী আসগরের আপনার গলাটা, আর একটা তীরের নিশানা করলো, পানি উঠাবে এমন সময়ের মধ্যে আলী আসগরের হলকমে একজন ব্যক্তি তীর আপনার ছুঁড়ে দিল, আর তীর লাগবে তো লাগ, আলী আসগরের হলকমে তীর। আলী আসগরের হলকম দিয়ে যখন তীর বের হয়ে যায়, সাইয়্যিদনা ইমামে হোসাইন কোলে করে আপনার 6 মাসের আলী আসগরকে নিয়ে এবার আপনার তাম্বুর কাছে, আহলে বাতের মানুষদের কাছে আপনার আনা হলো। আপনার মায়ের কোলে যখন 6 মাসের সন্তান আপনার নামিয়ে দেয়, 6 মাসের সন্তানের পিপাসা মেটাতে গিয়েছিল, কিন্তু পানির বদলায় আপনার পানির বিনিময় রক্ত তার গলা দিয়ে আপনার নামতে শুরু হয়ে যায়। মা জননী দেখার পর বলেছিলেন, স্বামী গো, 6 মাসের আলী আসগরকে পর্যন্ত তারা ছাড়লো না, আজ পানি তারা দিল না, তারা হয়তো একদিন পানির জন্য ছটফট করবে। আল্লাহ পাকের কাছে ইমামে হোসাইন আপনার দোয়াতে কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ, আজকে ফোরাতের নদীর পানি যারা পাহারা দিচ্ছে, আজকে ফোরাতের নদী পানি পান করতে আমাদেরকে দেই না, আল্লাহ এদেরকে তুমি পানির একটা কষ্ট দিও। কিতাবের মধ্যে বলা হয়েছে, আমি ওয়াকিয়ার মধ্যে পড়েছি, বাপ, আপনার যেই ব্যক্তি হলকমে তীর মেরেছিল, ওই ব্যক্তি আপনার মরণের সময় পানির জন্য ছটফট করেছিল, পানি তাকে বারবার দিয়ে হয়েছিল, কিন্তু 1 কাতরা পানি তার ভিতর পর্যন্ত নিতে পারেনি। জোরে বলো। এই পানির পাহারেদাররা, এই সেনাবাহিনীরা আলী আসগরের হলকমে তীর মেরে নবীর আহলে বায়াতদেরকে পানি দিয়েছিল না, ও ব্যক্তিরা মরণের সময়তে কোনো ব্যক্তি পানি পান করতে পেয়েছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তির এমন অসুখ হয়েছিল যে খাবার ইফতার দেয়, ও খাবার ভিতরে নিতে পারে না, বাইরে চলে আসে, পানির জন্য চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিল, একটু পানি আমাকে দাও, কিন্তু ও পানি তার মুখে দেওয়া হয়েছিল, মুখ থেকে বারবার পানি তার পড়ে যায়। আলী আসগর, আলী আকবর, ইমাম কাসিম, হারিস সমস্ত ব্যক্তি শহীদ হয়ে যাওয়ার পর আউনো মোহাম্মদ আপনার ইমামে হুসাইনের ভাগ্নে তারা আসার পরে, ইমামে হুসাইনের কাছে আসার পরে বলছেন, মামা, আমরাও শহীদ হব। জোরে বলুন সুবহানাল্লাহ। মামা গো, আপনি আমাদেরকে ছেড়ে আপনি কারবালায় যাবেন না, আমরা শহীদ হব। ওই সময়তে জৈনবা আসার পরে বলছেন, এরাও শহীদ হতে চান।
আপনি এদেরকেও নেন। বলে আমার চোখের সামনে আমার ছোট ছোট ভাগনারা শহীদ হবে, আমি কেমন করে সহ্য করব? বোন বলে, ওগো ভাই, কিয়ামতের দিন যদি আমার মা ফাতিমা জিজ্ঞাসা করে যে হোসাইনের সঙ্গে তোমরা ছিলে, হোসাইনকে কি দিয়েছো? তো ও কিয়ামতে আমি বলতে পারবো 2 সন্তান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও শাহাদাত বরণ করেন, শহীদ হন। এবার জয়নাল আবেদিন যুবক, এ জয়নাল আবেদিন বলে, আব্বাজান, একে একে সবাই শহীদ হলো, আমিও শহীদ হতে চাই, আমাকে ময়দান যেতে দেন। একমাত্র পুরুষদের মধ্যে একজন ব্যক্তি জীবিত ছিলেন, ইমামে হোসেন রেখেছিলেন, তার নাম হলো জয়নাল আবেদিন। এই জয়নাল আবেদিনের কথা ইমামে হোসেন শুনলেন না। ইমামে হোসেন বললেন, আমার নানাকে বলেছিল যে আমার নানার বংশে পুরুষ ব্যক্তি নাই, অর্থে নানার বংশ থাকবে না, আমার নানার বংশ থাকবে দুনিয়াতে। এই জয়নাল আবেদিন, শোনো, তোমাকেও যদি ময়দান পাঠিয়ে দিই, তারপরেও ময়দানে যুদ্ধ বন্ধ হবে না যতক্ষণ তারা আমার রক্ত না পাবে। আমার রক্ত পেলে এই ময়দানে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সৈয়দনা ইমামে হোসাইন জয়নাল আবেদিনের মাথাতে পাগড়ি পরিধান করে তাকে রেখে আপনার ময়দানে যাবেন। ঘুম ঢুলন আসছে নাকি? পৌষ মাসের দিন, জানুয়ারি মনে হয় 1 তারিখ পড়ে গিয়েছে, 12টা পার হয়ে গেছে না? জি, যাই হোক, একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद अजहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। जोरे बोलুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জহরা বলতে ফাতিমা জহরা, এনার আব্বা হচ্ছেন দয়ার নবী মুস্তাফা। আমরা আশিকে রসুল, নবী প্রেমিক ব্যক্তি, আমাদের আশা হলো সোনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? যেন আল্লাহ পাক কবুল করুক, সকল বলুন আমিন। अजहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। सताती है मुझको, रुलाती है मुझको, ए दुनिया बहुत आजमाती है मुझको। सताती है मुझको, रुलाती है मुझको, ए दुनिया बहुत आजमाती है मुझको। हो दुनिया की बातों से टूटा हुआ, मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। अजहरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। बड़ी बेकसी है, बड़ी बेकरारी, न कट जाए आका यूं ही उम्र सारी। बड़ी बेकसी है, बड़ी बेकरारी, न कट जाए आका यूं ही उम्र सारी। कहा जिंदगानी, कहा जिंदगानी का कुछ है पता, मदीना बुला लीजिए। आका
कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए जगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए मदीना बुला लीजिए जिसे सब है कहते नकी खां का बेटा वो अहमदी रजा है बरेली में लेटा जोरे बोलूं सुभान अल्लाह जिसे सब है कहते नकी खा का बेटा वो अहमदी रजा है बरेली में लेटा उसी आला हजरत उसी आला हजरत उसी आला हजरत का है वास्ता मदीना बुला लीजिए आका कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए जगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए ना इतना में माँ और बाबा को चाहो तुम्हें जितनी न चाहो किसी को न चाहो ना इतना में माँ और बाबा को चाहो तुम्हें जितनी न चाहो किसी को न चाहो मेरे बाल बच्चे मेरे बाल बच्चे हो तुम पर फिदा मदीना बुला लीजिए आका कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए जगरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। तो যাই হোক এবার নবীর নওয়াসা সৈয়দুনা ইমামে হোসাইন তিনি জয়নাল আবেদিনকে কয়েকটি ওসিয়াত করেছিলেন আর মাথায় পাগড়ি পরিধান করে ময়দানে এবার ইমামে হোসাইন নামবেন। ইমামে হোসাইনের শহীদের একটু ঘটনাটা বলে আলোচনা শেষ করে রাত্রি 1টা হয়েছে বাপ। নবীর নওয়াসা হোসাইন তিনি জয়নাল আবেদিনকে বললেন ওগো বেটা জয়নাল আবেদিন তুমি শোনো তারা বলেছিল আমার নানাজানকে অন্য ধর্মের মানুষ তারা বলেছিল ইহুদি নাসারা তারা সমালোচনা করেছিল তারা বলেছিল মুহাম্মদ তার তো মুহাম্মদের কোনো পুরুষ সন্তান নাই অতএব মুহাম্মদের বংশের কেউ থাকবে না। আমার নানা বলেছিলেন ফাতিমার কাছ থেকে যত মানুষ জন্মগ্রহণ করবে যত সন্তান আসবে তারা সবাই আমার নানার বংশের মানুষ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর জমিনে এখনো সৈয়দ বংশের মানুষ আছে নবী বংশের ব্যক্তিরা তারা আছে। আপনার ইমামে হোসাইন জয়নাল আবেদিনকে বললেন তুমি যদি ময়দান চলে যাও তবু ময়দানে যুদ্ধ বন্ধ হবে না, ময়দান যদি তোমাকে পাঠিয়ে দিই তোমার রক্ত দেখার পরেও যুদ্ধ বন্ধ হবে না। জয়নাল আবেদিন বললেন আব্বাজান আপনি আমার সামনে দিয়ে আপনি ময়দানে শহীদ হবেন আমি কেমন করে সহ্য করব। ইমামে হোসাইন বললেন ওগো জয়নাল আবেদিন তোমার উপর একটা বড় দায়িত্ব আমি দিব তোমাকে দায়িত্ব পালন করতে হবে। জয়নাল আবেদিন বললেন আব্বা কি দায়িত্ব আমাকে দিবেন? বলে আমি শহীদ হওয়ার পর এই মহিলাগুলাকে তোমাকে নিয়ে যেতে হবে মদিনায় সহি সালামতে নিয়ে যেতে হবে মহিলাদের দেখভাল করার জন্য আমি তোমার উপর একটা দায়িত্ব দিলাম। মহিলাদেরকে ডাকা হলো আপনার সময় আসলেন বোন আসে আপনার বিবি আসে আপনার সঙ্গে সবাই আসলো। আসার পরে ইমামে হোসেন বললেন ও মহিলারা গো রমণী তোমরা শোনো শোনো আমি শহীদ হবার পরে খবরদার খবরদার নিজের উপর জুলুম করবে না, তোমরা খবরদার চুল ছিঁড়বে না, সবাই শুকরিয়া করবে, সবাই তোমরা শুকরিয়া করবে, সবাই দোয়া করবে। ইমামে হোসেন আপনার
বিদায় নিয়ে জয়নাল আবেদিনকে মাথায় আমামা আপনার পাগড়ি পরিধান করে দিলেন। পাগড়ি পরিধান করে দিয়ে আপনার ময়দান চলে যায় হোসাইন। আর এদিকে চতুর্দিকে ইবনে জিয়াদের আপনার সেনাবাহিনীরা তারা চতুর্দিক থেকে তীর বল্লম নিয়ে হাজির। ইমামে হোসাইন আপনার তরবারি নিবার পরে কচু কাটার মতন করে অনেকজন ব্যক্তিকে জাহান্নামে আপনার পাঠিয়ে দিয়েছিল। ওই সময় ইবনে জিয়াদ গভর্নর বলল, ওরে আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো, ওরে সীমার তুই শোন শোন, এমন করে ইমাম হোসাইনকে মারা যাবে না, যাবে না। ইমাম হোসাইনকে কাবুতে আনা যাবে না। ইমামে হোসাইনকে যদি মারতে হয় তবে চতুর্দিক থেকে তীর বল্লমের আঘাত করতে হবে। তার কাছে কেউ যে তাকে হারাতে পারবি না, কেন না তার বাজুতে এমন শক্তি এমন পাওয়ার আছে। আমি এক ঝলকে বুঝতে পেরেছি, যদি সামনাসামনি মোকাবেলা করিস আমাদের 22,000 সেনা কেউ থাকবে না। 22,000 সেনা সবাই শেষ হয়ে যাবে, সবাই কতল হয়ে যাবে, কেউ বাঁচবে না। চতুর্দিক থেকে তীর বল্লমের আঘাত এবার করতে আপনার শুরু করলো। চতুর্দিক থেকে তীর বল্লম মারে, ঘোড়ার আপনার শরীরে তীর বল্লম লাগে, ঘোড়া আপনার জমিনে এবার পড়বে। এমন করে ঘোড়া চতুষ্পর জানোয়ার ইমামে হোসেনকে আপনার ময়দানে নামিয়েছিলেন, যেমন আপনার মা কোল থেকে নিজের সন্তান নামায় আরামে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেন কারবালার জমিনে তিনি আপনার আছেন। এবার কারবালার জমিনে সীমার আসলো, আসার পরে হোসেনকে বলে, হোসেন তোমাকে এবার কতল করব, তোমার হলকম দিয়ে এবার ছুরি চলবে। সাজ্ঞদানা ইমাম হোসেন বললেন, সীমার রে আমার একটা কথা শুনবি না, আমার একটা কথা কি মানবি না? আপনার ওই সময় সীমার বলল, ওগো হোসেন কি কথা শুনবো? ইমামে হোসেন জগৎবাসীকে আপনার বড় শিক্ষা দিয়েছেন। আপনার জুমার দিন ছিল। ইমামে হোসেন বললেন, আমি আল্লাহকে, আমার প্রতিপালক রবকে আমি হোসেন জীবনে অনেক সেজদা করেছি, আমি শেষবারের মতন একবার আল্লাহকে সাজদা করতে চাই। আমাকে একটু সেজদা করার সময় তোকে দিতে হবে, তারপরে তুই শহীদ করবি। আমি মানা করব না, আমি বারণ করব না। ওরে সীমার শোন, আজ থেকে বহু পড়বে আমার নানা বলেছে, জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমাকে শহীদ করবে তার সেই ব্যক্তি দেখতে কেমন হবে। আমি তোকে দেখার পর আমি বুঝতে পারলাম আমার হলকম দিয়ে যে ছুরি চালাবে অন্য কেউ হবে না, কেউ হবে না, ওই ব্যক্তি সীমার তুই হবি। তবে আমার একটা কথা তোকে শুনতে হবে, আমাকে আল্লাহকে সাজদা করার সময়টা তুই একবার দে। এবার সীমার বলল, হোসেন আপনাকে সময় দেওয়া হলো, আপনি আল্লাহকে সাজদা করুন। ইমামে হোসেন আপনার সিজদায় চলে যায়। সাজদা অবস্থায় সীমার আপনার সিজদা শেষ করতে দিল না, আপনার সাজদা সমাপ্ত হলো না। সাজদার অবস্থায় ইমামে হোসেনকে আপনার সীমার শহীদ আপনার করেছিল আল্লাহ পাক। আল্লাহ তাআলা ইমামে হোসেনের সাজদাকে আপনার কবুল করেছেন। আর কেমন সাজদা আপনার হতে পারে না, সাজদা অবস্থাতে যিনি শহীদ হয়েছেন তিনি এখনো আল্লাহর নিকটে সাজদায়। জোরে বলো। সাজদার অবস্থাতে ইমামে হুসাইন শাহাদাত বরণ করেছেন। আর জগৎবাসীকে তিনি শিক্ষা দিয়েছেন যে মরণের আগেও আমি আমার স্রষ্টাকে সাজদা করেছি, আমার আল্লাহকে সাজদা করেছি। হুসাইনকে যারা ভালোবাসবে তারা সাজদাকেই ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, অনেক হুসাইনি আছে, অনেক ব্যক্তি আছে যারা বলে যে আমরা হুসাইনের দেওয়ানা, পাক পাঞ্জাতনকে মানি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজের নফসের উপর জুলুম করে। অনেকজন নিজেকে আপনার মাতম করে, খঞ্জর মারে। হ্যাঁ, আপনার সেই সময়তে নিজের উপর জুলুম করে খঞ্জর মেরে। এগুলা আপনার হোসাইনের ভালোবাসা না, নিজের নফসের উপর জুলুম করা। হোসাইনের প্রকৃত ভালোবাসার ব্যক্তি ও ব্যক্তি যে হোসাইনের মহাব্বতে, পাক পাঞ্জাতনের মহাব্বতে পাঞ্জেগানা নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এটা তো জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। তবে ইমামে হুসাইনের শহীদের ঘটনা আপনার অনেকে শুনেছেন। শহীদের পরে কি ঘটলো? শহীদ হয়ে যাওয়ার পরে এই ইয়াজিদের বাহিনীরা, ইয়াজিদের সেনাবাহিনীরা নাবির বংশের মহিলাদের উপর নানানভাবে অত্যাচার করেছিল। ইয়াজিদের বাড়িতে 40 দিন পর্যন্ত নাবির বংশের এই মহিলারা ছিল। আপনার জয়নাল আবেদিন ছিলেন। 40 দিন যখন কেটে গেল, 40 দিন পর
ইয়াজিদ বলেছিল জয়নাল আবেদিনকে, জয়নাল আবেদিন তুমি কি চাও বলো? বলে আমি আমার আব্বার কতলের বদলা চাই, আমার আব্বাকে যে শহীদ করেছে আমি তাকে কতল করব। ইয়াজিদ বলল তোমার এই আবেদন মানা যাবে না, আর কি চাও বলো? বলে আমি এই মহিলাগুলাকে সোনার মদিনা সহি সালামত নিয়ে যেতে চাই, তোমার এই আবেদন মানা যাবে। সহি সালামাতে 40 দিন পর সোনার মদিনাতে এ জয়নাল আবেদিন মহিলাগুলাকে নিয়ে গিয়েছিলেন এবং কোফার জমিনে একবার দেখলেন 40 দিনের দিন আপনার কোফাবাসীর মধ্যে কিছু ভালো ব্যক্তি মুসলমান ছিল যারা সাহসে ইবনে জিয়াদ গভর্নরের সেনাবাহিনীর কাছে মোকাবেলা করতে পারেনি, কিন্তু অন্তরে অন্তরে নবীর প্রেম ভালোবাসা ছিল। ও ব্যক্তিরা সাইয়্যিদনা ইমামে হোসাইনের জন্য আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন এবং একটি খাবার বানাচ্ছিলেন। জয়নাল আবেদিন দেখার পরে বললেন এটা কার জন্য এই ফাতিহার আয়োজন? তো বললেন যে ইমামে হুসাইনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফাতিহাতে অংশগ্রহণ করলেন জয়নাল আবেদিন এবং সমস্ত নবী বংশের মহিলারা এবং তৎসহ কুফার কিছু মুসলমান, তারা সবাই মিলে একটি খাবার তৈরি করে খেয়েছিলেন। তাই মহরম উপলক্ষে নামাজ পড়া, মহরম উপলক্ষে নফল রোজা রাখা, মহরম উপলক্ষে তাবারুক স্বরূপ আপনার খিচুড়ি বানানো, এগুলো শরীয়ত সম্মত জায়েজ, কিন্তু বাকি যেগুলো হয় এগুলো শরীয়ত অনুযায়ী জায়েজ না। এগুলো হলো আপনার নিজের আপনার আবেগের বশে এগুলো করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে পাক পাঞ্জাতনের মহাব্বত অন্তরে রাখার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যাই হোক, আজ শেষ দোয়া হবে। আজকের মাহফিলের 2024-এ শুরু হয়েছিল, 2025-এ দোয়া হবে। আমি যুবক ভাইদেরকে বলবো যারা রাস্তাতে এইদিকে ওদিকে আছেন, এই দোয়াতে শরীক হন। আজকের এই প্রথম বছরের প্রথম তারিখ আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর এই মাহফিল সাজানোর তৌফিক দিয়েছেন আপনাদেরকে। আপনাদের বয়সের কত যুবক আজকে নানান গুনহার কাজে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক আল্লাহর রহমত যে সে সমস্ত গুনহার কাজ আপনাদের দ্বারা না করিয়ে আল্লাহ এ নেক কাজ করার তৌফিক দিয়েছেন।